কুমড়ো শাকের তরকারিটা অবশেষে তৈরি হলো। মানে কুমড়ো কাটলেই তো ওর অনেক বিচি পাওয়া যায়, তো আমি ওই বিচিগুলিকে কী করি, ভালো করে শুকিয়ে রেখে দিই। তো একদিন ভাবলাম ঠিক আছে, গামলায় পুঁতে দেখি যদি গাছ বেরোয়। তো সৌভাগ্যক্রমে খুব সুন্দরভাবে বেরোলো, গাছটা অনেক বড় হয়েছিল। তো আমি পুরো গাছের মূলটা ওঠাইনি, মূলটা রেখে দিয়েছি। তো অ্যাঙ্গেল করে কেটে, কিন্তু কাটার সময় কী করতে হবে, যে ছুরি বা কাঁচি দিয়ে কাটবেন ওটাকে একটু পুড়িয়ে নিতে হবে, তাহলে কী হয়, ফাঙ্গাস লেগে যেতে পারে। তো ওটাকে একটু পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে তারপর গাছটাকে অ্যাঙ্গেল করে একদিন দেখাবো কী করে কেটেছি গাছটা। সেইটা কেটে এইটা দেখতে পাচ্ছেন সবুজ, একদম টাটকা সবুজ রঙটা। মানে শাক খাওয়ার এত ভালো পদ্ধতি, মানে একবার জেনে গেলে আপনারা নিজেরাই আপনাদের বাগানে বা টবে লাগিয়ে করতে পারেন। এবার ভালো করে ধুলাম, শাক পাতা যাই হয় খুব পরিষ্কার করে ধুলাম, তারপর ওটাকে হলুদ আর নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, দিয়ে এবার কাটলাম। মানে এত কচি না, নাহলে একটা রেশা থাকে ওটা বার করতে হয়, তো এর মধ্যে কোনো রেশা জন্মায়নি, কারণ গাছটা খুব ছোটো টাইপেরই ছিল না, সুতরাং রেশা হয়নি। এইবার সবজির মধ্যে দেখতে পাচ্ছেন এতে অনেক কিছু সবজি অ্যাড করা যায়, রাঙা আলু করা যায়, মূলো করা যায়, কুমড়ো করা যায়, কিন্তু লোক দরকার না এতগুলো সবজি খাওয়ার জন্য। তো যেহেতু আমার বাড়িতে এত লোক নেই, সেই জন্য আমি শুধু কুমড়ো, গাজর আর একটা ছোটো আলু দিয়েছি। মেন রেখেছি কুমড়োর শাক, দেখতে পাচ্ছেন ডাঁটা পাতা সব কিছু এর মধ্যে আছে। এবার 5 ফোড়ন, কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলিকে দিলাম। নাড়াচাড়া করতে করতে হালকা একটু জল বেরোলো, নুন, একটু মিষ্টি, একটু আদা বাটা, একটু জিরে, একটু ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে করে তারপর আস্তে করে ওই 1 কাপের মতো জল দিয়ে কুকারে 3টে সিটি দিলাম। হ্যাঁ, এতে কিন্তু খুব ভালো স্বাদ হয়। হ্যাঁ, জিনিসগুলি গোটা করে দেখুন, সব গোটা গোটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সবজি। হ্যাঁ, গাজর বলুন, তা কুমড়ো বলুন, অথচ সুসিদ্ধ। তারপরে 3টে সিটি মারার পরে যখন এটা একদম কুকারটার মানে ঠান্ডা হয়ে গেল, তখন খুললাম, খুলে নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটাকে শুকিয়ে নিলাম, আর 1 চামচ দেশি ঘি দিলাম। মানে প্রতিটা জিনিস আপনার শরীরকে সতেজ করবে এই কুমড়ো শাকটার মতো। তো আমি এই সমস্ত, আমার দিদিমা এসব খুব আমাকে শেখাতেন, তো সেই শেখাগুলি নিজের জীবনে মাঝে মাঝে অ্যাপ্লাই করি। আর গাছপালা আমি ভীষণই ভালোবাসি, গাছপালা নিয়ে থাকতে আমার ভীষণ ভালো।